পাহাড় মানেই কিন্তু আমাদের কাছে ভালোবাসা, সে আমাদের মন ভালোতে হোক বা মন খারাপে। তো এইরকমই পাহাড়ের কোলে বসে জম্পেশ খাওয়া দাওয়ার সঙ্গে যদি এই রকম ভিউ তোমরা এনজয় করতে চাও, আর তার সঙ্গে আমাদের তো থাকার ব্যবস্থা করতেই হবে, তো এই রকম যদি সুন্দর একটা রুমে তোমরা থাকতে পারো আর সাথে করে কিন্তু এই রকম কাঞ্চনজঙ্ঘার ভিউও আমরা পেয়ে যাই, তাহলে তো সোনাই সোহাগা। তো চলো আজকে কিন্তু এই সমস্ত জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এবার কিন্তু আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি ট্রেনে উঠে পড়েছি। আর এবারও কিন্তু আমাদের সঙ্গে আছে প্রিয়াঙ্কা আর প্রীতম। আর ওরা কিন্তু রাতের ডিনারটা সঙ্গে করেই নিয়ে এসেছিলো, একদম কিন্তু চিকেন, আর তার সঙ্গে ছিল পালক পরোটা। আর তারপরে কিন্তু একটা জম্পেশ ঘুমের পরে ভোরের আলো ফুটতে না ফুটতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম এনজেপি স্টেশনে। দেখতেই পাচ্ছ আকাশ কিন্তু তখনও একদম লাল হয়ে আছে, ভোরের আলো সবে ফুটেছে। আর একদম কিন্তু টাইমলি আমরা আমাদের স্টেশনে পৌঁছে গিয়েছি। মর্নিং বন্ধুরা, তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এনজেপি স্টেশনে। এখন বাজে সকাল 6:30টার মতো। আমরা তো কালকে তোমরা দেখেছো আমরা উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এসেছি, আর একদম কিন্তু অন টাইমে কিন্তু ট্রেন পৌঁছে গিয়েছে। তো এখন আমরা যাব, আজকে আমাদের গন্তব্য মেনলি গ্যাংটকে। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমরা একটা প্যাকেজ ট্যুর করছি। তো প্যাকেজ ট্যুরটা সম্পর্কে সব ডিটেলস তোমাদেরকে দেবো। আর তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই। আজকে আমরা এনজেপি স্টেশনে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম করেছে কাঞ্চনজঙ্ঘা। তোমরা দেখতেই পাচ্ছ একদম, তোমরা বুঝতেই পারছো আমাদের ট্রিপটা কিন্তু অলরেডি স্টার্টিংটা ভীষণই ভালো হচ্ছে। তো পুরোটা কিন্তু খুবই ভালো হবে আমরা আশা করছি। তো চলো, আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে। তো এখন যাওয়া যাক, আর তোমাদের সঙ্গে কিন্তু পুরো ডিটেলসটা শেয়ার করবো, সঙ্গে থাকো। চলো, এখন আমি চলে এসেছি পার্কিং এরিয়াতে এনজেপি। তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে পেছনে এটা কিন্তু আমাদের গাড়ি, তোমরা বলেও নিয়েছি। তো দাদাও চলে এসছে এখানে। হ্যাঁ, তো আজকে এখন আমরা যাবো গ্যাংটক। ওখান থেকে আমরা এবার কিন্তু পুরো নর্থ সিকিমটা কভার করব। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর জার্নিটা তো শেয়ার করবোই। আর আমাদের কিন্তু এই ভিডিওগুলো সিরিজ ওয়াইজ আসবে এবার। তো আমরা এখন দাঁড়িয়েছি এখানে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে রেস্টুরেন্টটা দেখছো, হোটেল হাইওয়ে ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানেই কিন্তু এখন আমরা দাঁড়িয়েছি। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এখানেই এখন আমরা ব্রেকফাস্ট করবো। দেখতে পাচ্ছ এখানে সবাই মোটামুটি অর্ডার দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্টে। পুরি সবজি অলরেডি চলে এসছে, কোনো মোমো টোমো আমরা সব অর্ডার করেছি। আচ্ছা, আর সব থেকে বড় ব্যাপার জানলা থেকে জাস্ট ভিউটা। চলো ব্রেকফাস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে। তো সকালের পেট পুজোর পরে কিন্তু আমরা গাড়িতে খুব মজা করতে করতে পৌঁছে গিয়েছি সিকিমে। দেখতেই পাচ্ছ তোমরা, এই ব্রিজটা পেরোলেই কিন্তু আমরা সিকিমের আন্ডারে চলে যাচ্ছি। আর রাস্তায় কিন্তু আমরা প্রচুর মজা করেছি গাড়িতে। তো দেখো রাস্তাটাও ভীষণ সুন্দর, আর এই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এটার উপর থেকে যেতে। তো আমাদের গন্তব্য যেহেতু গ্যাংটকে, তো যাওয়ার পথে কিন্তু ড্রাইভার দাদা আমাদের একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন, একটু চা বিরতি বলতে পারো তোমরা। তো এই জায়গাটাও দেখো, এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো, একটা ছোট্ট মতো ব্রিজ করা আছে, আর এর নিচে কিন্তু একটা নদী বয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কিন্তু আকাশটা একদম পরিষ্কার ছিল ওই দিন, ভীষণই ভালো লেগেছে আমাদের যেতে। আর এই ব্রিজটা পেরোলেই কিন্তু ওই পাশে যে প্রপার্টিগুলো আছে ওইগুলোতে যাওয়া যায়। এই যে দেখো একটা ছোট্ট মতো ব্রিজ, কিন্তু ভীষণ সুন্দর আর একদম শান্ত নির্জন জায়গা এটা। তো তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমাদের গন্তব্যে। এই যে দেখতেই পাচ্ছ, এই রাস্তাটা ধরে কিছুক্ষণ গেলেই কিন্তু আমাদের হোটেল।
আর আকাশটা তোমরা একবার লক্ষ্য করো, একদম কিন্তু ক্লিয়ার নীল শরতের আকাশের মতো আকাশ কিন্তু আমরা পেয়েছিলাম। আর এই সুন্দর পরিবেশ কিন্তু উপভোগ করতে করতেই আমরা আমাদের হোটেলে কিন্তু পৌঁছে গিয়েছি। হোটেলটা কিন্তু খুবই ভালো, হোটেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো, হোটেলে ঢুকেই কিন্তু ফার্স্ট ইমপ্রেশনটা আমাদের ভীষণই ভালো ছিল। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। আর এটা কিন্তু একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল ছিল। আর এইটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। আর এই দিকে দেখো একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তোমরা মানে রিসেপশনের কাজ হতে হতে এখানে তোমরা বিশ্রাম নিতে পারো। আর এইবার তোমাদেরকে কিন্তু একবার রেস্টুরেন্ট এরিয়াটাও দেখিয়ে দিই। এই যে দেখো, রেস্টুরেন্টটা কিন্তু বেশ অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ একদম ছিমছাম সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই বাইরের ভিউটা দেখো, কি অসাধারণ না বাইরেটা। আর একদম কিন্তু আকাশ পরিষ্কার থাকার জন্য ভিউটা কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। তো এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা, এখানেই আমরা ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু কমপ্লিট করব। এই যে দেখো, তো রেস্টুরেন্টটা কিন্তু দুটো পার্টিশনে ভাগ করা আছে, একদিকে সোফা আছে আর একদিকে কিন্তু চেয়ার। আচ্ছা, তো আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের হচ্ছে রুম নাম্বার 104, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই কীরকম। তো রুমে ঢুকেই কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশনটা ভীষণই ভালো, কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বিশাল বড়, মানে অনেকটা বড় রুম। আর হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটা কিন্তু একটা বেশ বড় সাইজের বেড রয়েছে, এটা কিং সাইজের থেকেও বড় বললে মানে ঠিক হবে আর কি। তোমরা এখানে 3 জন কি 4 জনও শুয়ে যেতে পারবে একদম আরামসে। আর এছাড়া এই পাশে রয়েছে বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, এখানে ইন্টারকম দেওয়া রয়েছে, দুদিকেই দুটো বেড সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্টও দেওয়া রয়েছে ওইদিকে। এছাড়া উপরে সুইচ বোর্ড রয়েছে। আর এই সাইডে দেখো ওয়ার্ড্রপ রয়েছে, বেশ বড় সাইজের একটা ওয়ার্ড্রপ। আর এইটা হচ্ছে মিরর, ফুল সাইজ একটা মিরর রয়েছে। এই সাইডে কিছু তোমরা লাগেজপত্র রাখতে পারবে, এই সাইডে একটা ডাস্টবিন দেওয়া আছে। এছাড়া কিন্তু এইখানে কিছু টি কফির স্যাশে দেওয়া রয়েছে, দুটো গ্লাস, কাপ, জগ দেওয়া আছে, ইলেকট্রিক কেটেল দেওয়ার আছে। আর এই দিকে কিন্তু রয়েছে আমাদের টিভি, একটা টিভিও দিয়েছেন ওনারা, যদিও আমরা জানি না যে পাহাড়ি টিভিটা কতজন দেখে, কিন্তু তাও ওনারা দিয়েছেন। আর এই সাইডে কিন্তু বেশ বড় ডেস্ক করা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ওয়ার্ক স্পেস মতো এখানে দেওয়া রয়েছে, প্লাস তোমরা লাগেজপত্রও রাখতে পারবে। এবার তোমাদেরকে একটা মেন অ্যাট্রাকশন দেখাই, সেটা হলো আর এইটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা, হচ্ছে একদম ঠিক বলে না ব্রেড এন্ড বাটার। ওফ, বাইরের ভিউটা একবার দেখো, আমরা তো জাস্ট ছিটকে গেছি এই ভিউটা দেখে রুম থেকে। সত্যি এটা কিন্তু মানে এত ভালো যে রুমটা হবে এটা আমরা এক্সপেক্টই করিনি। আর বাইরের ভিউটাও তো অসাধারণ। আর ব্যালকনিটাও তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বড় কিন্তু ব্যালকনি, এই যে দেখো ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড়, একদম খোলামেলা। সামনের ভিউটা তো জাস্ট অসাধারণ। তো এই ছিল আমাদের রুমটা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় রুম। এবার তোমাদেরকে চলো একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই যে এই সাইডে কিন্তু ওয়াশরুম রয়েছে, ওনার একটা ছোট স্লিপারও দিয়ে দিয়েছেন। এই সাইডে কোমোড রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, টয়লেট পেপার দেওয়া রয়েছে। এইদিকে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, এদিকে জামা কাপড় রাখার জন্য র্যাক দেওয়া রয়েছে, এছাড়াও গিজার দেওয়া রয়েছে, যেটা ঠান্ডার সময় ভীষণই নেসেসারি একটা জিনিস। আর এই সাইডে কিন্তু রয়েছে দেখো বালতি রয়েছে, আর এখানে একটা ছোট টুল মতোও দেওয়া আছে, এদিকে মগ রয়েছে, শাওয়ার রয়েছে। তো মোটামুটি যা যা দরকার প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু বাথরুমের মধ্যে রয়েছে। তো এই ছিল আমাদের রুম। তো চলো এবার যেহেতু আমরা প্যাকেজে এসেছি, তোমাদেরকে আগেও বলেছি, তো এবার আমরা লাঞ্চ করব। এখন 12টা মতো বাজে, আমরা এসে পৌঁছলাম। তো আমরা এবার লাঞ্চ করি, সেটাও তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে ওনারা আমাদের কী কী প্রোভাইড করেছে। তাহলে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে।
এসে গেছি। আচ্ছা, তো রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমরা একদম আমাদের লাঞ্চের জন্য চলে এসেছি রেস্টুরেন্টে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকে কিন্তু এখানে একটা মেনু ওনাদের করা থাকে, যেটা হচ্ছে ডেলি রোজ কি কি মেনু হবে, ডিনারে, ব্রেকফাস্টে, লাঞ্চে সব কিছু ওনারা লিখে রাখেন এই জায়গাটায়, এই যে দেখছো। তো চলো এবার তোমাদেরকে কিন্তু একটুখানি দেখিয়ে দেবো যে আজকে কি কি অপশান আছে। তার আগে আরেকবার তোমাদেরকে একটুখানি ভিউটা আরেকবার দেখাই। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে, মানে এরকম একটা জায়গায় বসে লাঞ্চ করার অভিজ্ঞতাটাই কিন্তু একদম অন্যরকম। তো চলো, এখানে দেখো, এখানে কিন্তু মুখশুদ্ধি রয়েছে, আচার রয়েছে, আর তারপরে কিন্তু মেইন কোর্সে এদিকে আমাদের স্যালাড ছিল, দেখতেই পাচ্ছ এখানে। তার সঙ্গে কিন্তু এই যে এটা হচ্ছে একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাত, সরু চালের কিন্তু ভাতটা। এখানে রয়েছে একটা ভেজ ডাল, তারপরে এইদিকে আছে ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমার ফেভারিট, আর এইদিকে ছিল আলু পোস্ত, আর এইদিকে দেখো এখানে কিন্তু মাছের কালিয়া ছিল, সাথে করে কিন্তু চাটনি আর পাঁপড়। এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। কিন্তু মেনুটা কিন্তু অসাধারণ ছিল। আমরা যে গ্যাংটকে এসেও আলু পোস্ত, মাছ এগুলো খেতে পারবো, এটা কিন্তু আমাদের একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। তো পেট পুড়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে মেলে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে বেরিয়েই কিন্তু একটুখানি 2-3 মিনিট জাস্ট হেঁটে সামনে এলেই কিন্তু এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা গাড়ি হায়ার করে মেলে যেতে পারো। এছাড়াও কিন্তু তোমরা শেয়ার গাড়িও নিতে পারো। তো এই যে দেখছো, এটা কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেই তোমাদের গাড়ি করে তোমরা এমজি মার্গে যেতে পারবে। আর এখানে দেখো, এখানে কিন্তু একটা ফেয়ার চার্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা শেয়ার ট্যাক্সি নিয়ে খুব অল্প খরচার মধ্যেই কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারো। এই যে দেখছো, বড় গাড়ি, ছোট গাড়ি, সব ধরনের গাড়ি কিন্তু এখান থেকে যায়। তো গাড়ি নিয়ে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম এমজি মার্গে। দেখতেই পাচ্ছ, গাড়ি আমাদের এই জায়গাটায় নামিয়ে দিয়েছিল। তো এখান থেকে জাস্ট কিছুটা হেঁটেই সামনেই কিন্তু এমজি মার্গটা। চলো তোমাদেরকে দেখাই। বেশিক্ষণ লাগে না, জাস্ট 3-4 মিনিটের হাঁটা পথ। আর যে গাড়িগুলোতে তোমরা আসবে শেয়ারে, ওনারা কিন্তু ওই জায়গাতেই নামান। তারপরে দেখো, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু একটা মেলা মতো ওখানে হচ্ছিল এমজি মার্গে। তো ভীষণ ভালো লাগছিল, বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। সাধারণ স্থানীয় মানুষেরা কিন্তু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র নিয়ে ওখানে বসেছিলেন। তো ভীষণই ভালো জায়গাটা তখন লাগছিল। আর যেহেতু ক্রিসমাসের টাইম সামনেই ছিল, তো ভীষণ সাজানো গোছানো ছিল জায়গাটা। তো তারপরে কিন্তু আমরা একটু লালবাজারে গিয়েছিলাম যে টুকটাক কেনাকাটির জন্য। এই যে দেখো, তো এখানে তোমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে, শীতের পোশাক থেকে শুরু করে টুকটাক সুভেনিয়ার থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র কিন্তু তোমরা পাবে। আর পেছনে দেখো সন্ধ্যে নামার মুহূর্তটা কতটা সুন্দর লাগছে আকাশটা। তো ম্যাল থেকে রুমে এসেই কিন্তু আমরা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। এটা কিন্তু খেতে দারুণ ছিল, ওনারা দারুণ বানিয়েছিলেন। আমরা 2 প্লেট মতো নিয়েছিলাম। তো এইটা খেয়ে আমরা একটু গল্প করে তারপরে কিন্তু আমরা ডিনারে যাব। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনার। তো চলে এসেছি আমরা ডিনার টেবিলে। তো এখানে কিন্তু রুটি, রাইস দুটোরই অপশান আছে। আর তার সাথে এখানে দেখো একটা ভেজ স্যুপ আছে, যেটা কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো। এখানে আছে পিস পোলাও, তার সাথে এখানে ডাল আছে। কেউ যদি ডাল খেতে চায় রাতে, তো তার জন্যও ডাল অপশান আছে। এখানে একটা আলু জিরা আছে, আর তার সাথে কিন্তু একদম লাল লাল চিকেন কষা। আর ডেজার্টে রয়েছে ফ্রুট কাস্টার্ড। তো অপশান কিন্তু অনেক ছিল এখানে মোটামুটি ডিনারে। তো এই হচ্ছে আমাদের টেবিল, এখানেই আমরা এখন বসবো ডিনারের জন্য। গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে গেছি অলমোস্ট। আর বাইরের ভিউটা একবার তোমরা দেখো। ওয়েদার কিন্তু আজকেও কালকের মতোই একদম ক্লিয়ার। আর সবে সবে রোদগুলো কিন্তু পাহাড়ের উপরে পড়ছে, তো ভীষণই সুন্দর দেখতে লাগছে। আর এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে।
আর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা আজকে বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। আজকের পর্বটা কিন্তু আমরা এখানেই শেষ করব। তো আমরা এরপর লাচুংয়ে যাবো। আর তোমাদেরকে যেহেতু জানিয়েছি আমরা কিন্তু এবারে ট্যুরটা করছি ডি ট্রাভেলারের সঙ্গে, তো ওনাদের পুরো ডিটেলসটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এছাড়াও আমরা এরপর যেহেতু লাচুং যাচ্ছি, তো ওখানেও আমরা কোথায় থাকছি, ওনারা কীরকম সার্ভিস আমাদের প্রোভাইড করছেন, খাওয়া দাওয়া কেমন, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমাদের আসবে। তো এখন মোটামুটি 7:30 বাজে। তো আমাদের 8:10-15 দিকে বেরোনোর কথা আছে, ড্রাইভার দাদাও চলে আসবে। তো এখন আমরা যেহেতু ব্রেকফাস্ট করতে যাব, তোমাদেরকে কিন্তু ব্রেকফাস্টটাও দেখাবো যে ব্রেকফাস্টে ওনারা আমাদের কী কী প্রোভাইড করেছেন। আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু ফলো করো। আর তোমরা যারা নতুন দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে করে কিন্তু বেল বাটনটাও ক্লিক করে দিও। তাহলে চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো ব্রেকফাস্টে আমরা কী কী নিচ্ছি। চলো যাওয়া যাক, টাটা। তো চলো তোমাদেরকে এবার ব্রেকফাস্ট একটু দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমেই আছে ফ্রুট জুস, আর ঠান্ডার সময় তো চা কফির অপশান সব জায়গাতেই পেয়ে যাবে তোমরা। আর সেই সঙ্গে কিন্তু এইদিকে আছে একদম গরমা গরম ধোঁয়া ওঠা লুচি, আর তার সঙ্গে কিন্তু এইখানে রয়েছে ব্রেড বাটারের অপশানও তোমরা পেয়ে যাবে। আর তারপরে কিন্তু এখানে রয়েছে ঘুগনি, এই যে দেখো ঘুগনিটাও কিন্তু খুবই ভালো ছিল। আর এদিকে কিন্তু ডিম সেদ্ধ। তো এইটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো বেশ ভালো অপশান। আর তোমরা চাইলে ব্রেড বাটারও খেতে পারো, পুরি সবজিও খেতে পারো, দুটোর অপশানই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আমরা এবার ব্রেকফাস্টটা করে নিই। এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এই জায়গাটায় বসে কিন্তু আমাদের খাবার দাবার খেতে ভীষণই ভালো লেগেছে, এত সুন্দর ভিউটা।